হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো বলো? আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আজকে হচ্ছে 26শে জানুয়ারি, হ্যাপি রিপাবলিক ডে তোমাদের সবাইকে, আমার সব বন্ধুদের। 26শে জানুয়ারি রিমোর আজকে ছুটি, তো রিমোর বাবারও ছুটি, সবারই ছুটি। এখন রিমো হচ্ছে খেলছে গেম, সারা দিন গেম খেলবে, সারা দিন গেম। এদিকে যদি আমি কোনো কিছু করতে বলি সেটা মোটেই করবে না। কি করছিস? দেখো, বিছানার মধ্যে জল ফেলে দিল, দেখতে পাচ্ছ? জলের বটল থেকে বিছানার মধ্যে জল ফেলে দিল। এই হচ্ছে ওর কাজ, ও যেখানে জল খাবে সেখানে জল ফেলে দেবে। সমস্যা। এখন অনেক বেজে গেছে, এখন 1:12 বাজে। আর এখন ড্রয়িং করবে না, এখন ড্রয়িং মোটেই করবে না। এখন প্রায় 1টা বেজে গেছে, 1:12। এখন আমরা একটু বেরোবো, রিমো একটু বেরোবে, রিমোও বেরোবে, আমিও বেরোবো। কিছু জিনিস কেনাকাটি করার আছে। জলটা পুরোটা শেষ কর। কিছু জিনিস কেনার আছে, সেই জন্য এখন আমরা 3জনেই বেরোবো, অয়নও বেরোবে। তো চলো বেরোই আগে। আর সারাদিন বদমাইশিটা কতভাবে করতে পারে, ছুটির দিন, হলিডে, তোমরা দেখো, তোমাদের সাথে নিয়েই আমি থাকবো। আর এই বদমাইশি দেখাবো। তো চলো, আজকে দিনটা তো হাফ হয়ে গেছে, 1:12 বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করলাম, ঠিক আছে? দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করছি। সারাদিনের জন্য তোমরা সবাই পাশে থাকো। আরেকটা কথা তোমাদের বলতে এলাম, আচ্ছা তোমরা তো সবাই আমার ভিডিও দেখো, কেউ লাইকও করো না, কেউ শেয়ারও করো না, কেউ সাবস্ক্রাইবও করো না, কেন বলতে পারো? মানে ফেসবুক থেকে তাও ফলো মোটামুটি তোমরা করো, কিন্তু ইউটিউব থেকে তোমরা কেউ কোনো রকম সাবস্ক্রাইবই করো না, কেন বলো? সেটা বলো, উত্তর দাও, উত্তর দেবে সবাই কমেন্টে, ঠিক আছে? তোমরা প্লিজ আমাকে বলো যে তোমরা আমার থেকে কীরকম ব্লগ দেখতে চাইছো, সেটা আমাকে জানাও, আমি সেরকম ব্লগ করবো। কিন্তু তোমরা যদি সাবস্ক্রাইব না করো, আমি কীরকম করে কাজ করার এনার্জি পাবো বলো? সেটা তো তোমরা সবাই জানো, তাই না? আমাকে তো কাজ করতে গেলে একটা এনার্জি দরকার, সেটা তো তোমরা সাবস্ক্রাইব না করে, তোমরা পাশে না থাকলে কী করে হবে? চলো, আমার থেকে কীরকম ধরনের তোমরা ভিডিও চাইছো সেটা আমাকে জানাও, ওকে? তো চলো, আজকে সারাদিন তোমাদের নিয়ে শুরু করলাম একটা ভিডিও। তোমরা কিন্তু প্লিজ পাশে দেখো। দেখো হিরমো কেমন হনুমানের মতো করছে, কেমন হনুমানের মতো করছে। আরে লাগছে, লাগছে মা, ছাড়। দেখো কেমন হনুমান, হ্যাঁ হয়ে গেছে। দাঁড়িয়ে তো দেখো কি করছে, দেখো কেমন করছে, দেখেছো বন্ধু? চলো আমরা বেরোচ্ছি, বেরিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। এই দেখো কেমন হনুমান, দেখো, এই দেখো কেমন হনুমান, এই দেখো কেমন হনুমান, দেখেছো? এই হনুমান। চল বেরিয়ে দেখা হচ্ছে। কি হয়েছে? একটা জিনিস যদি পড়ে না ওখানে মেরে ফেল। ওই দেখো নিজেই পড়ে গেছে। ঠান্ডা লাগাস না এইভাবে রিমো। চল 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 চল। দেখো বন্ধুরা, প্রথমেই যেতে যেতে চোখে পড়লো আমাদের পাড়ারই একটা দোকানে এই সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুরগুলো। ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু যা দাম বললো। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে তো পুজো হয় রিমোর জন্য, রিমো পড়াশোনা করে, আর এমনি ওটা প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়। তো এই ঠাকুরগুলো ভেবেছিলাম একটা একদম পার্মানেন্টলি নিয়ে নেবো বারবার কেনার থেকে, কিন্তু যা দাম বললো তাতে কেনা একেবারেই সম্ভব না। হয়তো এই মুহূর্তে সম্ভব না, ভুল বললাম, প্রচুর দাম, প্রায় 4,000 টাকা দাম বললো। আর আমরা গেছিলাম একটা অন্য কারণে, সেই কারণটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তা এগুলো দেখে খুবই ভালো লাগলো। রিমো এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আমরা মন জিনিসে খেয়েওছি বল, এটাও দেখ। হ্যাঁ, এটাও মিস হয়ে গেছে, আমরা মন জিনিসে কী খেলাম সেটাও মিস হয়ে গেছে দেখানো তোমাদের। আর ও একটা পিৎজা নিয়েছিল, ওর বাবা সেটার মধ্যে হাফ ফেলে দিয়েছে। অ্যাকচুয়ালি কী বলতো বন্ধুরা, সেই রোববার দিন দোকানে বেরোনোর একটাই কারণ ছিল, যেহেতু রিমোদের স্কুলে না একটা অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তাই জন্য রিমোদের বিভিন্ন রকম ড্রেস কোড, মানে তোমার একটা ফুল প্যান্ট, ব্ল্যাক কালারের ওয়েস্ট কোট, শার্ট, এগুলো দরকার ছিল। আর এগুলো কোনোটাই তো বাড়িতে ছিল না, কেনা ছিল না ওরকম রিমোর, তাই একটা ব্ল্যাক কালারের কালো প্যান্টের ভীষণ প্রয়োজন ছিল। এই প্যান্ট কোথাও সারা বাগুইয়াটি জুড়ে কোথাও পাচ্ছিলাম না। একটা দোকানে পেয়েছি, সেখানে আবার মানে লেন্থে ছোট হচ্ছে, কোনোটায় কোমরে ছোট হচ্ছে। রিমোর প্যান্টের এত গন্ডগোল সাইজ, মানে কোনোখানে ঠিক মতো পাওয়া সম্ভবই না। আর এখানে এলাম লাস্ট, আমি দোকানের নামটা বলছি না, এখানে লাস্ট এলাম, এসে তো বাবারে রিমো যা হনুমান, আর এই দোকানে আসলে রিমো হনুমানের মতোই করে। এখানেও পাইনি, লাস্ট অব্দি এখানেও পাইনি, খুব সমস্যায় পড়ে গেলাম এই প্যান্টটা নিয়ে।
সেই ভিডিওটা তোমাদের সাথে আর কন্টিনিউ করতে পারিনি মানে অনেকটা টাইম পর, এখন প্রায় বিকেল 5টা বাজে, এখন ক্যামেরাটা খুললাম। তখন কি হয়েছিল বলো তো, ওই দোকান থেকে মানে মার্কেট থেকে ফেরার পর রিমো এসে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল, কারণ রিমোর খুব ঘুম পেয়ে গেছিলো, সেই জন্য রিমোকে ওই এই রিমো রিমো এই রিমো তাকাও, আগে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাও। রিমো তাকাবে না, দেখেছো? রিমো এখন গেম খেলছে, এই দেখো, টেবিল টেনিস খেলছে। আর এখন মোটামুটি রেডি হয়েছে, এখন যাব আমার একটা মিশুর বাড়িতে, রিমো একটা যাবে রিমোর দাদুর বাড়িতে। সো সেই জন্যই রেডি হয়েছি। রিমোকে এখনও রেডি করিনি, এখনও টেবিল টেনিস খেলেই যাচ্ছে, সারাদিন ওর বদমাইশি, মানে আমি যদি তোমাদের ওর কান্নাটা দেখাতে পারতাম, মার্কেট থেকে ফিরে হাও মাও করে কাঁদতে বসে গেল, কারণ ওর ঘুম পেয়েছে, তাই জন্য। দেখো আমার গেঞ্জি পরেছে, দেখো বন্ধুরা, দেখো আমি পরিয়ে দিয়েছি, যদি দেখো আমার গেঞ্জি পরেছে কত বড়, দেখো। কি হয়েছিল ঘুম থেকে উঠে, বল সবাইকে কি হয়েছিল, কেমন করে কেঁদেছি? ঘুম থেকে উঠে না, সরি ঘুমানোর আগে কেমন করে কাঁদছিলি? দেখো আমি দেখবি, দেখো টেবিল টেনিস খেলে দেখাবো, আমার খেলাটা দেখো। হ্যাঁ তুই খেল, আমি দেখতে পাচ্ছি না। খেল, তুই খেল, দেখছে সবাই। দাঁড়াও, রেডি হয়নি, রিমোকে নিয়ে বেরোবো, আমরা সবাই যাব, রেডি হয়নি, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি। রিমো বলে দাও কোথায় যাচ্ছ, বলো। জানি না, দাদুর বাড়ি দাদু বাড়ি যাচ্ছি, দাদু বলো, ভালো করে বলো। গাড়িতে আমার বমি হতাও বাবা, আমাকে ঠান্ডা খেতে কথা বলেছে। ওর নাকি গাড়িতে বমি হবে, গাড়ি এত হয়ে গেছে একটা বমি। চলো যাচ্ছি, মিশুর বাড়ি যাচ্ছি। এই যে রিমো, এই রিমো দাও, চলো গাড়িটা এলো কিনা দেখি। যেহেতু জানো তোমরা, রিমো গাড়িতে উঠলেই বমি শুরু করে, সেই জন্য রিমোকে গাড়ির পেছনে বসানোর কোনো রকম চান্স নিইনি, ও সামনেই বসেছিল। আর ওর বাবা নানা রকম বক কথা বলতে বলতে এই পোস্টার পড়ছে, ওই পোস্টার পড়ছে, এই পড়তে পড়তে পৌঁছে গেছি। সেদিন আর যদিও রিমো বমি করেনি, তাও কি বাড়ি থেকে অনডেম খাইয়ে নিয়ে গেছিলাম যদিও। হাত দেবে না কিছু, এটা টয়লেট। চলো ওরা বাড়িতে নেই, হলো তো ফ্ল্যাটটা দেখো, এবারের ফ্ল্যাটটা সুন্দর, আগের বারের থেকে অনেক সুন্দর। এই আগের বড় ছিল কিন্তু এরকম সুন্দর সাজানো। এটা ওদের টয়লেট। ও আর দিদির ঘর ওইদিকে। তোরা কাশ্মীর বেড়াতে বসে, এই লাইটটা নিভিয়ে দাও। কি রে, কেমন লাগছে ফ্ল্যাটটা, কেমন? আগের ঠাকুরঘরটাও আপনাদের এরকমই ছিল না? আরেকটু বড় ছিল, বড় ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা আরো বড়। আরে ও তো করেই ফেলেছিল। হ্যাঁ সত্যি কথা বলবো, আমার ছেলে না কোথায় তখন বলে ও তুমি তো আগে বলবে, বলে আবার এইটাকে এটা দিদির ঘর। ভালো হয়েছে, বেশ সুন্দর হয়েছে। এইটা দিদির ঘর দেখা যায় না কোথাও, খুব সুন্দর। দিদি এইটা নিয়ে কি ব্যালকনি আর একটা? হ্যাঁ হ্যাঁ, ওই যেটা দিদি দাঁড়িয়েছিল। হ্যাঁ এই হ্যাঁ, সব জিনিস ভালো করতে হবে। ও সব ভালো ভালো জিনিস এখানে আসো। আমার খালি ওইটাই ভয় ছিল যে বাবা রিমো সাবধানে থাকি। দেখো বন্ধুরা, ওখানে গিয়ে রিমোদের স্কুলে বললাম না সামনে একটা প্রোগ্রাম আছে, ওখানে এই ডান্সটাই হবে, তো ওখানে গিয়ে দাদুদের ও নাচটা দেখিয়েছিল। তা তোমরা দেখতে থাকো, আমি বেশি কথা বলছি না, তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম।
আমার পার্টনারকে নিয়ে পার্টনারকে নিয়ে হাত ধরে, বুঝেছো? আমি নতুন মামার বাড়ি যাবো তখন যখন অটো বাড়ি ছোট বাচ্চা গাড়ি গেলাম ছোট বাচ্চা গাড়ি তখন ও চাইছে আরে ওর এটা দেখ হ্যাঁ, দেখছি কি তো। আজে বাজে সব কথা। সে কথা বলবো না কি চাও? ওটা পার্টনার ঘুরছে, বুঝলেন তো? পার্টনারকে হাত ধরে আছে, দাঁড়িয়ে থাকতে হবে একটা মেয়ে ঘুরবে ওর হাত ধরে। এবার এরপর কাটি না এটা দিতে হবে খুব জোরে করে আমি আর মাম্মাম গাড়ির সামনে বসেছি কারণ আমাদের দুজনেরই বমি পায় তাই, আর ওরা পেছনে বসেছে। এখন বাড়ি চলে যাচ্ছি, টাটা। মাম্মা হনুমান সেজেছে। আমার মতো বড়দি আমার যেমন মানুষ করেছে। কোথায় যাচ্ছি আমরা এখন মাম্মা? বোনের সঙ্গে বাড়ি থেকে কি করবি? শুয়ে থাকবো শুয়ে দেবে তোর শুধু ল্যাদ খাওয়া। আমি না খাই ঠকিয়ে দিয়েছে তো না আর তাই। তোকে ঠকিয়েছে। আমি না খাই শুধু ও খালি বলছে দিদি আমাকে দেখো। চলো বাড়িতে মার যাচ্ছি। আদর ছিল, আর মাকে আর দেখলোই দিদি। বাড়িতে যাচ্ছি এখন। বাড়িতে গিয়ে রিমু ডিনার করবে, ডিনার করে শুয়ে পড়বে, ঘুমো করবে। বিয়েতেই এলো না ওমা, বয়স্ক কি থেকে dinner এত ভালোবাসো। করবো? কি ডিনার করবে আজকে? মাছের ঝোল আর ভাত ডিনার করবে রিমু। তা চলো আজকে ব্লগটা গাড়িতেই শেষ করি, এখানেই শেষ করি। না এখানে গিয়ে শেষ করবো না, বাড়িতে গিয়ে শেষ করি বলো। এখানে শেষ করছি না, এখানে কিচ্ছু শোনা যাবে না রাস্তার আওয়াজে। চলো ব্লগটা বাড়িতে গিয়ে শেষ করি, এখন রাস্তা দিয়ে যাচ্ছি। এখন আমরা আছি স্কটিশ চার্চের সামনে, কলেজের সামনে। না না এক্ষুনি দেখো। চলো দেখো। হ্যালো, আমি এখানে বসে আছি আর চলে এসেছি গাড়ি থেকে। আমি ওই বাড়িতে বাবা আছে, রুটি আনতে গেছে, আসবে এসে ক্রিকেট খেলবে, না এসে একটু বসবে, তারপর নাটা খাবে, ক্রিকেট খেলবে। ক্রিকেট খেলবে না জিয়া, হ্যাঁ ক্রিকেট, সারাক্ষণ ক্রিকেট খেলবে, হ্যাঁ ক্রিকেট ক্রিকেট খেলবে। খেলবে, তারপরে ঠক ছুঁয়ে পড়বো। হি হি হি। আর আমি এখন ছুঁয়ে আছি। এরকম আরে আমার শোয়ার স্টাইল দেখো, এক পা তুলে। ঠিক আছে চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার কালকে ভিডিও করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা ফেসবুক থেকে একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা। রিমোট দুষ্টুমি দেখতে কালকে এসে গিয়েও কিন্তু। বাহ, নিজের কি পরিচয় দিচ্ছে তোমাদের দেখো, বলছে রিমোট দুষ্টুমি দেখতে। তো চলো টাটা, এই জাস্ট বাড়িতে ফিরলাম, এই জাস্ট ঢুকলাম। আমার এখানে মশা কামড়েছে। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিও। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। আমরাও ভালো থাকার চেষ্টা করব। চলো আর একটু পাশে থেকো। চলো টাটা, গুড নাইট। গুড নাইট। আমার দিকে টাটা করে আবার টাটা টাটা। টাটা। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও, ঠিক আছে? বললাম কিন্তু রিমোট দুষ্টুমি দেখতে চলে এসো, আসলে যদি কাটবো কিন্তু। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো এরা বুঝু আলা বুঝু আলা বুঝু আটা রিমো সারাক্ষণ আলা বুঝু কালা বুঝু টাটা টাটা টাটা। টাটা টাটা।